বিএনপির নেতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে ভোটার হওয়া, প্রার্থী হওয়া, দেশে আসা নিয়ে যে ধরনের ধোঁয়াশা ছিল, সেই ধরনের ধোঁয়াশা কিন্তু আস্তে, আস্তে কাটতে শুরু করেছে। আমরা জানি যে গত বৃহস্পতিবার বাংলাদেশে আসেন। এরপর তিনি তার যে আনুষ্ঠানিকতা, নেতাকর্মীদের সঙ্গে ভাষণ এবং একই সঙ্গে তিনি যে প্রার্থী হবেন সেটি কিন্তু এখন নিশ্চিত হওয়া গেছে এবং তারই অংশ হিসাবে প্রার্থী হওয়ার জন্য যে ভোটার হতে হবে, সেই ভোটার হওয়ার জন্য কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই নির্বাচন কমিশনে আসবেন। সেটি আসলে একটু দেখানোর চেষ্টা করি যে নির্বাচন কমিশনের সামনে কি পরিস্থিতি। সকাল থেকে যেটি দেখছি যে নির্বাচন কমিশনে তারেক রহমানকে ভোটার করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং একই সঙ্গে নির্বাচন কমিশনের যে এনআইডি উইং আছে, সেই এনআইডি উইং আসলে তাদের যে প্রস্তুতি, তাদের সঙ্গে কথা বলেছি, তাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে তারা জানিয়েছেন এবং এই নির্বাচন কমিশনের আশেপাশে ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। সেটি আসলে আমরা হয়তোবা এখন দেখাতে পারছি যে কিভাবে নিরাপত্তা দেয়া হচ্ছে এই এলাকাটিতে। এবং একই সঙ্গে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে, সেই তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৯ তারিখ, অর্থাৎ একদিন পরেই তফসিল মনোনয়নপত্র জমা দিতে হবে যারা প্রার্থী হবেন। তারই অংশ হিসেবে তারেক রহমান যদি প্রার্থী হতে হয় তাহলে তাকে ভোটার হতে হবে। আমরা জানি যে তারেক রহমান এখনও ভোটার হননি, তবে অনলাইনে যে ভোটার ফর্ম থাকে ২ নম্বর ফর্ম, সেটি ইতিমধ্যেই পূরণ করেছেন তিনি এবং এইখানে এসে অর্থাৎ নির্বাচন কমিশনে এসে তিনি ফিঙ্গার দিবেন, ১০ আঙ্গুলের ছাপ দিবেন, আইরিশ দিবেন, একই সঙ্গে তিনি সাইন করবেন এবং ভোটার নিবন্ধন যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি সম্পন্ন হবে। এনআইডি উইংয়ের ডিজি আমাদেরকে জানিয়েছেন যে ২৪ ঘন্টার মধ্যে তারেক রহমান তার এনআইডিটি পাবেন। আমরা সাধারণত যেটি দেখা যায় যে ৭ থেকে ১৫ দিন লাগে এই এনআইডি পেতে, তবে বিশেষ ব্যবস্থায় এই এনআইডি দ্রুত সম্পন্ন করা হবে এবং একই সঙ্গে যে ১৫-১৩ কোটি যে ভোটার আছে, সেই ১৫-১৩ কোটি ভোটারের সঙ্গে ফিঙ্গার দেওয়া হবে বায়োমেট্রিক, সেইটি ম্যাচিং করা হবে, অর্থাৎ কারোর সঙ্গে ম্যাচ করছে কিনা সেইটি দেখার সেটি জন্যই হয়তোবা ২৪ ঘন্টা লাগবে বলে জানিয়েছেন এনআইডিজি।